আমার সন্তান এখনো তার বাবার নাম্বারে ফোন করে আর বলে মা বাবা কেন ফোন ধরে না। আমার সন্তান এখনো বাবার কাছে চিঠি রেখে আমাকে বলে বাবার চিঠিটা পোস্ট করে দাও। আমি শহীদ মোহাম্মদ জান শরীফের ওয়াইফ। আমার বিবাহিত জীবন 18 বছর। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, হয়তো অনেক কথা বুঝে বলতে পারবো না, কিন্তু আমার স্বামী এই আন্দোলনের সাথে নিজেকে জড়িত করেছিল। শুধু একটাই তার ইচ্ছা ছিল, দেশে যাতে ফাঁসিবাদরা আর বেশি দিন না টিকতে পারে। সে ব্যবসা করত, তার যারা ফ্যাশন ওয়াল নামে একটা দোকান ছিল, সে দোকান বন্ধ করে 18 তারিখ রামপুরা বনশ্রী থেকে টিভি সেন্টার পর্যন্ত নিজ উদ্যোগে পানি খাওয়ায়, পানি কলা এবং রুটি খাওয়ায়। এটাই ছিল তার অপরাধ। পরবর্তীতে সে 19শে জুলাই স্বাভাবিকভাবে আবার আন্দোলনে যায়। সে টার্গেট ছিল বিধায় তাকে বুকের বাম পাশে গুলি করে তার হত্যাটা নিশ্চিত করেছিল এবং মৃত্যুর সময় তার মোবাইলটা ছিল না, এজন্য আমি তাকে খুঁজে পেতে আমার অনেক দেরি হয়েছিল। আর বনশ্রীতে যখন এই ঘটনা ঘটে, আমার কাছে মনে হয় একটা কারবালার ময়দান। যখন আমার কাছে প্রথম ফোন আসে, তখনও আমি ভাবি নাই এই তরতাজা প্রাণ, 46 বছরের প্রাণ একটা বুলেটেই শেষ হয়ে গিয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে একাই হসপিটালে যাই এবং একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে আমার 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সময় লাগে। স্বামীর লাশ একা এই একমাত্র সন্তানকে নিয়ে বহন করে নিয়ে যায় আমার শ্বশুর বাড়িতে ফরিদপুরে। আসলে এমন একটা পরিস্থিতি ছিল, তখন কাউকে পাশে পাই নাই, পাওয়ারও কথা না। প্রথমে বলেছি যে সেই দিনের নির্মম ঘটনা, কারবালার মতো একটা ঘটনা ঘটে গিয়েছিল। সরকারের কাছে একটাই দাবি, এই হত্যার যেন বিচার হয়। আমার স্বামীকে যেখানে হত্যা করা হয়েছে সেটার ভিডিও ফুটেজ আছে আমার কাছে। কোথা থেকে গুলি করা হয়েছে সেটাও আমি জানি। আমি চাই খুব দ্রুত, শুধু আমার স্বামী না, সমস্ত শহীদদের হত্যার বিচার আগে হোক। আমার স্বামী তো আসলে অর্থের লোভে সেদিন আন্দোলনে যায় নাই, শুধু ছাত্রদের পাশে দাঁড়াতে। ছাত্রদের শুধু একটু পানি খাওয়াইছিল। তাকে টার্গেট করে যেভাবে মারা হলো, যে গুলিটা করলো, সে কি একটু বুঝলো না তার পরিবারের কি হবে? এখানে যতগুলোর শহীদ হয়েছে, শুধু শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ নয়, সেই শহীদ পরিবারের এই যে প্রতিনিয়ত আমাদের চোখের জলের বিনিময়ে আজকের এই দেশ। এই একমাত্র সন্তানকে নিয়ে আমি কিভাবে আমার সামনের পথ পাড়ি দেব, অনিশ্চিতের মধ্যে আমি আছি। আমার জীবনে 18টা বছরে আমি কখনো ওকে ছাড়া একটা দিনও থাকি নাই। আজ কয়টি মাস আমাকে আরিফা বলে ডাকে না। আমার সন্তান এখনো তার বাবার নাম্বারে ফোন করে আর বলে মা বাবা কেন ফোন ধরে না। আমার সন্তান এখনো বাবার কাছে চিঠি রেখে আমাকে বলে বাবার চিঠিটা পোস্ট করে দাও। আমার বলার কোনো ভাষা থাকে না।
জাতির কাছে একটাই প্রশ্ন, এই শহীদের বিচার কি আসলে আদৌ হবে? আমাদের তো আসলে বেশি কিছু চাওয়ার নাই। দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশ তাকে মনে রাখবে। আর এই হত্যার যাতে বিচার হয়, ওটাই আমার সরকারের কাছে দাবি।